প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা শিখব আমাদের প্রথম কালিমায়ে তাইয়্যিবা। এই কালিমায়ে তাইয়্যিবা শব্দের অর্থ হচ্ছে পবিত্র বাক্য। আমরা প্রতিটির শব্দের অর্থ এবং সহি শুদ্ধ করে এই কালিমায়ে তাইয়্যিবা আপনাদেরকে শিক্ষা দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা, লাম আলিফ জবর লা, এইখানে 3 আলিফ টান হবে। এই যে দেখেন, এই যে উপরে চিকন চিহ্ন ধারা এখানে বোঝানো হয়েছে, এখানে 3 আলিফ টান রয়েছে। এই লা শব্দের অর্থ হচ্ছে কি? লা মানে নেই। লা মানে কি? নেই। ব্র্যাকেটের ভিতরে কোনো কিছু আছে, কোনো কিছু নেই। ইলাহা, হামজা জের ই, লাম খারা জবর লা, এখানে 1 আলিফ টান হবে, হা জবর হা। ইলাহা, ইলাহ শব্দের অর্থ উপাস্য। ইলাহ শব্দের অর্থ কি? উপাস্য। ইল্লাল্লাহু, হামজা লামজের ইল, এই লামকে ধরবে। লাম জবর লাল, এই লামের উপরে খারা জবর, লাম খারা জবর ল, এখানে লা বলা যাবে না, লাম খারা জবর ল বলতে হবে। লাম খারা জবর লা বলা যাবে না, লাম খারা জবর ল। ইল্লাল্লাহা বিশু, ইল্লাল্লাহু, এখানে ইল্লাহ যদি আমরা ভেঙ্গে ভেঙ্গে শব্দ বলতে যাই তাহলে এখানে হবে ইল্লাহ। ইল্লাহ শব্দের অর্থ হচ্ছে ব্যতীত অথবা সারা। আল্লাহ শব্দের অর্থ আল্লাহ। যখন একত্রে পড়ব তখন হবে ইল্লাল্লাহু, মানে আল্লাহ ছাড়া নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মিম পেশ মু, হা মিম জবর হাম, মুহাম, মিম জবর মা, মুহাম্মা, দাল র দুই পেশ দূর, মুহাম্মাদুর, র জবর র, সিন ও পেশ সু, রসু, মুহাম্মাদুর রসু। এই যে মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আল্লাহ রাসূলের কথা বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ, রসুল শব্দের অর্থ কি? প্রেরিত রাসূল। আল্লাহ শব্দের অর্থ আল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল। রাজবর রা, সিন অপেশ সু, এই সিন অপেশ সু, পেশের বাম পাশে যজমলা ওয়াও 1 আলিফ টান হবে। লাম পেশ লুল, লাম খারা জবর ল, এখানেও কিন্তু ল হবে, লা বলা যাবে না, ল বলতে হবে। লাম খারা জবর ল, হাজের হি, রাসূলুল্লাহ। তাহলে সব মিলিয়ে যখন আমরা এটার অর্থ পড়ব, এখান দিয়ে দেখবেন নেই কোনো উপাস্য ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটা হচ্ছে যখন একসাথে পড়ব তখন অর্থটা এভাবে দাঁড়াবে। আমরা আরেকবার রিডিং পড়তেছি, আমার সাথে সাথে পড়বেন, শব্দ শব্দ করে পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ হচ্ছে প্রথম কালেমা আমরা আজকের ভিডিও থেকে শিক্ষা করলাম ইনশাআল্লাহ।